হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে সানডে। আর দেখো আমার ঘরের অবস্থা একদম। কাল তো গেছিলাম মেয়েকে আনতে, তোমরা তো দেখলেই। তো মেয়েকে নিয়ে আসতে তো অনেকটা রাত হয়ে গেছিলো। আর তারপরে সব লাগেজগুলো দেখো মেয়ের এখানে পড়ে আছে, আর কাচা কুচি এক গাদা সব বেরিয়েছে আজকে। ওগুলো সব কাচতে হবে। সকাল থেকে ঘরের এই অবস্থা। তো আজ সানডে। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুধু একটু ওই কালকের ধকলটা আছে, তো তাই গা হাত পা ব্যথা। আর মেয়ে এখনও এখানে ঘুমিয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে 9:30। তো এরপর থেকে তো শুরু হবে ঘরের কাজ বাজ সব। আর কালকে এতদিন মেয়ে 15 দিন মতো কলকাতায় ছিল, তো ওর ব্যবহার সব জিনিসপত্রগুলো, ওর ডিউটি ড্রেস, এরকম অনেক কিছু কাচার প্রচুর জিনিস আছে। তো ওগুলো সব কাচতে হবে। আর আমাদের তো এখানে বেশ ঠান্ডা, বেশ ভালোই, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। তো এখন ট্রলিটা খালি করব। ট্রলি থেকে অনেক জিনিসপত্র আছে, ওগুলো সব বার করতে হবে। আর যেগুলো কাচতে নেব, আর যেগুলো না মানে কাচলেও চলবে সেগুলো রেখে দেবো। তো আর আজকে সানডে, মেয়ে আছে বলে মাটনও এসে গেছে। এক গাদায় গাড়ি করে এসছে, জানো তো। সব এই হলুদ বাড়ি রামবাবুর ঘর ঠর সব দেখছে, নিচ্ছে কিনা জানি না, সব দাঁড় করিয়ে দেখা দেখি করছে। সোয়েটার ফোয়েটার চাদর বিক্রি করতে। হ্যাঁ। আর এই যে সানডে স্পেশাল মাটন এসে গেছে। বাপরে, মেয়ে এসছে অনেক দিন পর, তাই। আর প্রচণ্ড ঠান্ডা। তো এখন উপরের রুমটা গুছাতে এলাম। কালকে বাব্বাটা এখানে শুয়েছিল, সব বিছানাপত্র পড়ে আছে। এগুলো এখন গুছাবো। ওইদিকে সব জামা কাপড়গুলো দেখলে ওগুলো সব কাচতে দিলাম। কিছুটা কিছুটা হাতে কাচবো, বাইরে কোয়াপারে রাখলাম। মাংসটা ধুয়ে রেখে তারপর উপরে এলাম। এখন এখানটা পরিষ্কার করব, দিয়ে যাব নিচে। আর কালকে অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। ট্রেনে এত লেট, সব জায়গায় দাঁড়িয়ে 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 আসছি। এই করতে করতে বাড়ি আস্তে আস্তে আমাদের 11:30 বেজে গেছে। দিয়ে খেয়ে দিয়ে শুতে শুতে 12টা বেশি। আর মেয়ে এতদিন ওখানে ছিল, ওর অনেক নোংরা জামা কাপড়, ডিউটি ড্রেস সমস্ত এনে সব বের করে দিয়েছি, কিছুটা মেশিনে দিয়েছি। ভালো জামা কাপড়গুলো হাতে কাচবো। আজকে সকাল থেকে উৎসব। এদিকে কালকে এত হাঁটা হয়েছে, সারাদিন এত ধকল গেছে, শিরদাঁড়া থেকে পিঠের কোমর সমস্তটা ব্যথা। কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। মাংসটা ধুয়ে রেখে এলাম, গিয়ে ম্যারিনেট করব। আর কিছুটা মেশিনে কাচতে দিলাম, কিছুটা হাতে কাচবো গিয়ে। এখন উপরের রুমটা পরিষ্কার করে দিয়ে যাই। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি, ও একটু ঘুমাক। তারপর ও উঠলে আবার নিচের রুমগুলো পরিষ্কার করব, খাটফাট পরিষ্কার করব। এই হচ্ছে ব্যাপার। আজ অনেক দিন পর মেয়ে আছে বাড়িতে, সানডে আজকে। তো আমাদের এতদিন ওখানে ছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক খায়নি কিছু না। দিনের বেলা বেশিরভাগ দিন ভাতই খেত না, এটা সেটা আনসান্ট খেয়ে থেকে যেত রাতও। তো আজকে ওর বাবা একজনে একটু মাটন এনেছে, ঘরের একটু ভাত মাংস খাবে অনেক দিন পর শান্তিতে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এইগুলো সব এখন গোছাবো। আর যা ঠান্ডা পড়েছে কালকে, এখন ওরা বাপ বেটা এই উপরের রুমে এসে শুয়েছিল, আর আমরা মা মেয়ে নিচের রুমে শুয়েছিলাম। তো খাটফাট ঝেড়ে পরিষ্কার করে দিলাম, সব গুছিয়ে দিয়েছি। এবারে গাছে একটু জল দেব।
আর যা ঠান্ডা আমাদের এখানে, একদম দার্জিলিং গ্যাংটকের মতো অবস্থা। ধনেগুলো লাগিয়েছিলাম, ধনেগুলো কিছুই হলো না। তো দিয়ে দিলাম গাছে জল। আমার হলুদ গাঁদাও ফুটেছে, লাল গাঁদা, হলুদ গাঁদা। একটা লাল গাঁদা শুকিয়েও গেল। তো এখন নিচে যাব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। অনেক কাজ আজকে। আর শরীরেরও অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড গা হাত পা ব্যথা। তো এখন নিচে যাই। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। যেমন ভাই বোন মিলে কাপড় জামা মেলছে, মেশিনের জামা কাপড়গুলো। এটা এখানে হচ্ছে তো, হাতে লাগছে তো। তুই কেমন করে মেলছিস রে? আরে এই দিকটা তো রোদের দিকে যাতে পড়ে, এটা তো বেশি শুকাতে তার টাইম লাগে। যেমনভাবে মিলে এগুলো জানো, এই ঝোলা। আরে আর আমি এই যে হাতে কেচে এক বালতি আবার নিয়ে এসেছি, মেলবো। জানি না কোথায় মেলবো। শরীর আর চলে না। ডিউটির ড্রেসগুলো না শুকালে নিয়ে যেতে পারবি না, মনে রাখবি। কি আছে? কি প্লাস্টিক? কেন বসবি এখন? ও আছে আছে। পিকনিক বড় প্লাস্টিক বড় আছে কি? না, খুব বড় নেই। কোথায় পিকনিক করবি? ভাবছি বলুন, প্রত্যুষে ওখানে কোথাও যাবো। প্রত্যুষা ওরকমই কোথাও যাবো। সেই কি ঢঙের পিকনিক জানি না। পিকনিক না, রাজু আর আরে যাবো এক্সট্রা চাল মারতে যাবো। এক্সট্রা চাল? তো জামা কাপড় মেলার আর জায়গা নেই, পুরো ভরে গেছে তারপর। বাকি জানি না কোথায় মেলবো এগুলো। কোথায়? আরে ওখানে তো একটা ধরবে জানি, ওখানে দেবো, বাকি তার কোনো জায়গা নেই। তো দেখো, এই ঘরটাও পরিষ্কার করে দিলাম। কাচাকুচি করে এসে সব জামা কাপড় মেলে তারপর খাটফাট পরিষ্কার করে কম্বলটা রেখে দিয়েছি ওই জানলার সামনে। এখানে বেশ রোদ আসে, কম্বলটা গরম হয়ে যায়। আর এখন বাজে 12টা বাজেনি, আমার ঘড়িটা একটু ফাস্ট। তো এখন যাব রান্নাঘরে। মেয়ের সব জিনিসপত্র এখনও এখানে আছে, সব সাজা গোজা, দূর ব্যাগ, ওইদিকে খাবার দাবারের ব্যাগ, এখনও জামা কাপড় অনেক আছে। তো সব গুছিয়ে নিয়েছি, এখন রান্নাঘরে যাব। সোফা টোফা সব পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। কড়াইও বসিয়ে দিয়েছি, আলু ভাজবো এখন। তো আজকের মেনু হচ্ছে আলু ভাজা, এদিকে আছে মূলো শাক ভেজানো, মূলো শাক ভাজা। এটা অনেক দিন ধরে কাটা ছিল, আজকে ভেজে নেবো। ছেলেমেয়ে পছন্দ করে না, ওই জন্য আলু ভেজেছি, ওরা খাবে। আর মাংসটা ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম, রেখেই তারপর কাচতে গেছিলাম। তো বেশ অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে। এইভাবে আজকের মেনু, এই খাসি মাংসের ঝোল, আলু ভাজা, মূলো শাক ভাজা। ব্যাস, কড়াই গরম হয়ে গেছে, এখন আলুটা ভাজবো। তো চলো এখন রান্নাবান্না শুরু করি, অনেকটা বেলা হয়ে গেছে। তো পরে আবার দেখা হচ্ছে। আর ওখানে দুই ভাই বোন গান চালিয়ে এখন গান শোনা হচ্ছে। অনেক দিন পর দিদিকে পেয়েছে তো ভাই, বিরাট ব্যাপার। গান চলছে, ভাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, দিদি বসে আছে, আর ঠাকুমা খাচ্ছে রোদ পোয়াতে পোয়াতে। জানলায় রোদ পোয়াতে পোয়াতে মুড়ি খাচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর আমি রান্নাবান্না শুরু করি। তা এখন এই যে মাটনটা বসাবো, এটা গরম হয়ে গেছে অনেক।
বান্না হয়ে গেছে, স্নান টান সব কিছু হয়ে গেছে। এখন বসে গেছি খেতে, একদম গরম গরম মাটনের ঝোল নিয়ে। আর এদিকে আমি নিচে বসেছি আর ছেলে মেয়ে টেবিলে খাচ্ছে। আর আজকে কর্তামশাই নেই, ওর পিকনিক আছে, তো দুপুরে ওখানেই খাবে। তো আমি একাই বসেছি, তো এখন খেয়ে নেবো টিভি দেখতে দেখতে। আর ছেলে মেয়ে ওইদিকে বসে গেছে খেতে, আর আমার এদিকে ব্লগ চলছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন খাবো চা। দুপুরবেলা খেয়েতে একটু ঘুমিয়েছিলাম, তো এখন চা খাবো। আর প্রচুর ঠান্ডা এখন 3-4 দিন ধরে পড়ছে। এদিকে আমার মেয়ের তো 2 মাস হয়ে গেল, 2-3 মাস ঠান্ডা আর ছাড়ছে না। ওর যে কবে ঠান্ডা ছাড়বে জানি না আমি। সারাক্ষণ কেসে যাচ্ছে, আজকে আবার ঘুরে সর্দি হয়ে গেছে। কালকে আবার ভোর ভোর যেতে হবে ওই ঠান্ডার মধ্যে, কি করবে জানি না। আরেকজন ফোন করতেই ব্যস্ত, সারাক্ষণ ও ফোনেই ব্যস্ত থাকে। এখন পরীক্ষা নেই, ও ফোনেই ব্যস্ত থাকে। সৌম্যদীপের সাথে সবসময় ফোনেই ব্যস্ত থাকে, তাই তো। আর বেশ ভালো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন চা খাবো। আর এই যে এত জামা কাপড় সব কেচে শুকানো হয়েছে, এখন সব এখানে গুছিয়ে রাখা আছে। এখান থেকে মেয়ে নিয়ে যাবে বেশিরভাগটাই, কিছু আমার জিনিস আছে, বাকি সব মেয়ের জিনিস। কি সারাক্ষণ ওই মোবাইলে মুখ গুজে বসে আছে। হ্যাঁ, সারাক্ষণ কোথায় ঘুমাচ্ছি কিন্তু। এই যে আমার ঘরের পরিস্থিতি, এই যে এই যে এখন খাবো গরম গরম চা, মেয়ে খাবে ওটা, আর এটা আমি খাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন চা খাই। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন, আর এখন বাজে ওই 4:45 মতো। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে, আর বাইকে নয়, অটো বলা হয়েছিল, পাশেই অটো থাকে, তো অটোতে করেই যাচ্ছি মেয়েকে ছাড়তে। আর আমাদের স্টেশনেই মেয়েকে ছাড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে ভোরবেলায় হঠাৎ করে বলল যে এত লাগেজ নিয়ে ও যেতে পারবে না, তা ওকে পুরো ছেড়ে দিয়ে আসতে হবে। তো সেই মতো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি, মেয়েকে তমলুকে ছেড়ে দিয়ে আসবো। আর সত্যি কথাই ওর অনেক লাগেজ, আর ওর শরীরটাও তো ভালো না, বেশ অনেক দিন থেকে এই ঠান্ডার মধ্যে ওকে ওর কাজ করতে হচ্ছে। এই কলকাতায় 15 দিন কাটিয়ে এলো ওই ঠান্ডা নিয়েই, ওখানে ডিউটি, এইসব করে ওরও শরীরের অবস্থা খুব খারাপ। তার মধ্যে অনেক জামা কাপড় হয়ে গেছে, তো ব্যাগ হয়ে গেছে। তো আমরা যাচ্ছি ওকে তমলুকে ছেড়ে দিয়ে আসবো, তার জন্য একদম ট্রেনে উঠে গেছি। চাবি ওই ঢুকেই ওখানে আছে। কোথা? আন্টির দরজাটা জানো তো? হ্যাঁ, ঘরের যে দরজা, ওখানে সাইডে যে সুইচটা আছে ওখানে।
তো মেয়ে চলে গেল কলেজে। এখন আমরা একটু কিছু খেয়ে, কেন সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, কিছু খাবো, তারপর যাব মেয়ের রুমে। ওখানে গিয়ে জিনিসপত্র রাখবো, রেখে আবার আমরা বাড়ি ফিরবো। এই হচ্ছে ব্যাপার। আর হঠাৎ করে বলেছে বলে সকালবেলা কিছু খেয়েও বেরোয়নি, চাটা পর্যন্তও খাইনি। এখন না খেলে হবে না, খেতেই হবে। তা আগে খাবো, তবে মেয়ের রুমে যাব। আর মেয়ে চলে গেল কলেজে। তো চলো। তে দিয়ে খাও বলে দোকানগুলো ঘুরে দেখলাম, কোনো দোকানেই সেই মতো এখনও টিফিন তৈরি হয়নি, চাও নেই। তো ঘুরে ঘুরে যাক একটা দোকানে এলাম, ওখানে একটু চা পেলাম, খেলাম। আর তারপরে মেয়ের রুমে চলে এসেছি। মেয়ের রুমে এসে সমস্তটা ঝাড়া পোছা করে পরিষ্কার করে সব কিছু চাদর ঠাদর পেতে দিয়েছি। যেহেতু এতদিন ছিল না, বিছানাপত্র সব তুলে রেখে গেছিলো, তো ওগুলো সব পেতে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিলাম, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দিলাম, ও রান্না ঠান্না এসব করে এখন এরপরে আমরা বেরিয়ে যাব। এবারে আমাদেরও বাড়ি ফিরতে হবে, তো ট্রেন ধরে। তো আমার হয়ে গেছে, আর ব্যাগগুলো রেখে দিলাম। তো কলেজ থেকে তারপরে বিকেলে আসবে। তো এখন আমরা বেরিয়ে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। তো চলো।